বুধবার রাত 10টার দিকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই পঞ্চগড়ে পেট্রোল পাম্পগুলোতে বাড়ে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চাপ। বৃষ্টি উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত তেল নেয় মোটরসাইকেল চালকেরা। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই তেল সংগ্রহে ভিড় করেন চালকেরা। অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখে জ্বালানি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আশঙ্কায় আগেভাগে মোটরসাইকেলগুলোতে তেল ভরে রাখছেন তারা। সাধারণত গত রাত্রে আমরা একটা নিউজ পাই যে তেল ছিল না বা তেল ঘাটতি, এরকম একটা প্রভাবের ভাব শুনতে পাই। তে গাড়িতেও সাধারণত তেল সেরকম একটা ছিল না, তে আজকে আমি সকালে তেল নিলাম। তবে পাম্প কর্তৃপক্ষ বলেছেন, তাদের কাছে এখন পর্যন্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবের কারণে হঠাৎ করেই গ্রাহকের চাপ বেড়েছে। গতকালকে টিভিতে ঘোষণা হওয়ার পর যে বলছে যে ওনারা 30 দিনের পেট্রোল অকটেন মজুদ আছে, 36 দিনের ডিজেল মজুদ আছে। এখন এই কথাটা প্রচার হওয়াতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে, যে ওনারা মনে করতেছে যে এর আগের বারের মতো আবার তেল সংকটে পড়তেছে নাকি। এখন আমাদের কাছে যতটুক তেল আছে, এই পরিমাণ তেল আমরা যে যতটুক চাচ্ছে অতটুক চাহিদা মতো দিচ্ছি। এখন তেল শেষ হওয়ার পর এরপরে আমরা যতক্ষণ পর্যন্ত তেল পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না। সরকার যদি আমাদের চাহিদা বাড়িয়ে দেয়, আমাদের চাহিদা মতো যদি তেল দেয়, তাহলে আমরা ওইভাবে সরবরাহ করব, যতটুকু পাবো ততটুকুই সরবরাহ করব।